শেখ হাসিনার মতো ভোট দখল করে থেকে যাবেন, এটা আপনি স্বৈরাচার হবেন। এই জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া যত তাড়াতাড়ি আমরা যেতে পারি, যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি সেটা প্রতিষ্ঠিত করতে হবে। সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো জনগণের জন্য যাতে সার্ভ করে, রাজনৈতিকভাবে যাতে পরিচালিত না হয়, এগুলোতে আমাদের নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রাখতে পারি। এটা যে কারেকশন প্রসেস, এটা হচ্ছে ফিল্টারেশন প্রসেস। এই প্রসেসের মাধ্যমে জনগণের চিন্তার প্রতিফলন হবে। আর দ্বিতীয় কোনো পন্থা নাই। যারা অন্য পন্থার কথা চিন্তা করছেন তারা অগণতান্ত্রিক চিন্তার মধ্যে ডুবে গেছে, এবং এটা বাংলাদেশের জন্য ভয়াবহ ক্ষতিকর দিন আগামী দিন নিয়ে আসবে। সুতরাং সবার প্রতি আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি সেটা প্রতিষ্ঠিত করতে হবে। সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো জনগণের জন্য যাতে সার্ভ করে, রাজনৈতিকভাবে যাতে পরিচালিত না হয়, এগুলোতে আমাদের মানতে হবে। এবং বাংলাদেশের একটা কথা বলি আমি, শুধু রাজনীতিতে গণতন্ত্র আনতে চলবে না, আপনি অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। অর্থনৈতিক গণতন্ত্রের বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক এই অর্থনীতিতে উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হতে হবে, তার অংশ থাকতে হবে, তার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। আপনি কোনো গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করে অর্থনীতি চালানো যাবে না। অর্থনীতি সকলের জন্য হতে হবে, প্রত্যেকটি নাগরিক যাতে এই অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে, উন্নয়ন কর্মকাণ্ড অংশগ্রহণ করতে পারে। এই জন্য বিএনপির আরেকটা স্লোগান হচ্ছে অর্থনীতিকে গণতন্ত্রায়ন, অর্থনীতিকে গণতন্ত্রায়ন, যেটার মাধ্যমে সকলে লেভেল প্লেইং ফিল্ড, সকলে জিয়া রহমান সাহেব যেটা করে গেছে। মূলত কথা এটাকে এখন আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। আমরা সেই গ্রামের কামার কুমার থেকে শুরু করে, তাঁতি থেকে শুরু করে শিক্ষিত যারা আছে তাদের জন্য সকলে যাতে অংশগ্রহণ করতে পারে তার জন্য পরিকল্পনা গ্রহণ করছি, চেষ্টা করছি। এবং সকলে মহিলাদের জন্য, মহিলাদের যদি অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে না, এমনকি যারা রিটায়ার করেছে 60-65 বছর বয়সে, তাদের তো কাজ করার ক্ষমতা আছে। আমার তো 65 বছর পার হয়ে গেছে, আমি কাজ করছি না। এই লোকগুলোকে কাজে লাগাতে হবে, তার জন্য আমরা পরিকল্পনা করছি। প্রত্যেকটি নাগরিক যাতে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে তার ভূমিকা রাখতে পারে। আর সকলের জীবনযাত্রার মান যখন এই কর্মকাণ্ডের মাধ্যমে তাদের যখন আয় বাড়বে, তাদের জীবনযাত্রার মান বাড়বে, তখনই তারা সুনাগরিক হবে। তারা ট্যাক্স দেবে, তখন ট্যাক্সের টাকা দিয়ে তখন সে দাবি করতে পারবে আমার ট্যাক্সের টাকা এটা করা যাবে না, আমার ট্যাক্সের টাকা সেটা করা যাবে না। আমার ট্যাক্সের টাকা সঠিকভাবে ব্যবহৃত হতে হবে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। সুতরাং নতুন বাংলাদেশের যে প্রেক্ষাপট আমরা সকলে মিলে করতে হবে। কিছু কিছু জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে, প্রত্যেকটি দলের নিজস্ব ভাবনা এটাও চলতে দিতে হবে। মুক্ত চিন্তার পরিবেশ আমাদেরকে অবশ্যই রাখতে হবে। সবাইকে ধন্যবাদ।